মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ। মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য। হাসিনাও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক। হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না? মির্জা ফখরুল, আপনার লেখাপড়া নিয়ে আমি কোশ্চেন করছি না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয়, একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয়, এটা দলের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না। এটা ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিচ্ছু নাই। আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে ব্যবসা, রাজনীতির ব্যবসা করছে, 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কারণ এদের পাশে ল্যাঙ্গট পরা অযোগ্য অথর্ব কতগুলো হারামজাদারে বসায় রাখছে। কারণ সাংগঠনিক ভাবে আপনাদের কোনো রাস্তাঘাট নাই, আপনারা জাস্ট কচুরি পাড়ার মতো ভাসতেছেন। হ্যাঁ, মির্জা ফখরুলের এই কথাটা খুব, প্রশ্নটা খুব পছন্দ হয়েছে। কিন্তু কেন পছন্দ হয়েছে? মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ, মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ। তো মির্জা ফখরুল অনেক শখ। মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য। হাসিনাও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক। হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না? আমি মির্জা ফখরুলের দোষ দেই না। হাসিনা মাগি, রেহানা মাগি ভারতের নাগরিক হইয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, মির্জা ফখরুল কেন হবে না? আর মির্জা ফখরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন, তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যোগ্য, কিন্তু সে ম্যাং করছে। এখন একটা কথা, মির্জা ফখরুল ঠিক একই চর্বিত চর্বণ তারা করে যাচ্ছে। কি বলছে? এটা দলীয় সিদ্ধান্ত। মির্জা ফখরুল, আপনার লেখাপড়া নিয়ে আমি কোশ্চেন করছি না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয়, একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয়, এটা দলের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না। এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে? কেউ জানে? কারো বাকি আছে? আপনি তো এটা জানেন। এগেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বিএনপি সরকার 10 বার গঠন করলেও কারো কিছু আসে যায় না, আমিও ওয়েলকাম করব, করো বিএনপি 10 বার দল গঠন করব। তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে? দলের ভিতরে নেপোটিজম, স্বজনপ্রীতি যেটাকে বলে, এটা কেন ঢুকবে? দেশের 3টা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে? আপনারা তো অটোক্রেট, ফ্যাসিস্ট, আপনারা তো তৈরি করেন, আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে। একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা একনায়ক বানাতে সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন? হাসিনা মাগি দেশের প্রধানমন্ত্রী, হাসিনা মাগি আওয়ামী লীগের সভানেত্রী, হাসিনা মাগি সংসদের নেত্রী। তাই বেটা মির্জা ফখরুল কি হইলো? একনায়ক কে বানাইছে? ওই আওয়ামী লীগ বানাইছে। ওই ভারত বানায় গেছে একনায়ক। কেন বানাইছে? কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিচ্ছু নাই। তাহলে কি হলো? আপনারা একনায়ক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন। বেগম জিয়া বা তারেক রহমানকে ওই হাসিনার মতো ওইটা বানাবেন একনায়ক, দেশের ভিতরে আবার গুম খুন করবেন। আপনাদেরকে কি বলবো? এখন একটা সমাধান আছে, একটা সমাধান আছে মির্জা ফখরুল, একটা সমাধান আছে সালাউদ্দিন, একটা সমাধান আছে। আমি সমাধানের কথা বলি। আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা পারিবারিক ব্যবসা, রাজনৈতিক ব্যবসা। এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে, ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে। এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না, এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না, কোন রিফর্ম কাজ করবে না, কারণ এটার মালিক তো পরিবার। আপনারা দুইজনে এত গ্যাং গ্যাং এগুলা না করে এটা বলেন যে আমরা পারিবারিক রাজনৈতিক দল করি। আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক, ওই পরিবারের যে মালিক, সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে, কে দলের প্রধান হবে। আপনারা এই কথাটা বললেই তো হয়ে যায়। এটা বলছেন না কেন? এটাকে পেঁচাচ্ছেন কেন? এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন? এটা নিয়ে ভণ্ডামির কিছু নাই। আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম। আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে ব্যবসা, রাজনীতির ব্যবসা করছে, 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আওয়ামী লীগ যেভাবে খেলে গেছে, হাসিনা মাগি যেভাবে খেলে গেছে, নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে, ঠিক একই ভাবে জিয়া পরিবারও করতে চায়। বলেন, আমি আপনাকে সমালোচনা করব না। মির্জা ফখরুল যদি বলে এই কথা, আমি সমালোচনা করব না। সালাউদ্দিনের মতো
কথা বলে আমি সমালোচনা করব না। বলেন আপনি, কোনো অসুবিধা নাই যে বিএনপি পারিবারিক রাজনৈতিক দল, এই পরিবারের মালিক বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া, সুতরাং তারা যেটা সিদ্ধান্ত নেবে এইটাই হবে সিদ্ধান্ত। এখন যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে, মির্জা আব্বাস এবং ভারতীয় বেশ্যা ল্যাঙ্গট পরা বেছা মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, ইকবাল হোসেন টুকু, আব্দুল আওয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এরা যদি, সাদেক হোসেন খোকার ছেলে ইশাক, এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে, বিএনপির মালিক জিয়া পরিবার, তারা যেটা সিদ্ধান্ত নিবে সো বি ইট, কোনো অসুবিধা নাই। আমরা বুঝবো যে ঠিক আছে, এরা তো সত্য কথা বলছে। মুজিব শেখ যেভাবে 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে, এখন জিয়া পরিবারের লোকজনরাও এই ছিনিমিনিটা খেলতে চায়, তো তারা যেটা করবে ওইটাই কথা। আপনারা এই কথাটা বলেন, আপনারা যদি এই কথাটা বলেন তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল, কেউ এটা নিয়ে আপনাদেরকে সমালোচনা করবে না। কিন্তু আমাকে যদি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া বলে যে না আমাদের এটা পারিবারিক ব্যবসা না, রাজনীতিটা আমাদের পারিবারিক ব্যবসা না, তাহলে বিএনপি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ফেস করতে পারে? আসলে এ ধরনের একটা ঐক্যমত্য কমিশনের যদি এ ধরনের সুপারিশ থাকে 2 বারের বেশি, অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? একটা কারণে, আমি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে একটা উপদেশ দিয়েছিলাম, অ্যাডভাইস দিয়েছিলাম, কারণ এদের পাশে ল্যাঙ্গট পরা অযোগ্য অথর্ব কতগুলো হারামজাদারে বসায় রাখছে। কেউ বলে আমি উকিল, আমি ব্যারিস্টার সাহেব, আমি অ্যাডভোকেট সালাম, আমি ডাক্তার মেহেদি, চেতেরবালা আব্দুল্লাহ, সব চোর ছাচর শুয়ারের বাচ্চারা ওখানে বসে ল্যাঙ্গট পুরা হইছে। আমি তারেক রহমান বেগম জি আপনাদেরকে আমি বলছিলাম, আপনাদের মা এবং ছেলের 2টা পজিশনকে ফিক্স রেখে প্রত্যেকটা পজিশনকে ইলেক্টেড পজিশন করে দেন। ওখানে যেন কোনো নেপোটিজম না থাকে, সালাউদ্দিনের মতো লোক, চকলেট আপা বালাবার মতো লোকজন কেউ যেন ওখানে আশ্রয় না পায়। প্রত্যেকটা জেলা কমিটি, উপজেলা কমিটি, বিভাগীয় কমিটি, প্রেসিডিয়াম প্রত্যেকটা জায়গায় ইলেক্টেড হবে, কোনো অসুবিধা নেই। বেগম জিয়া অথবা তারেক রহমান এরা হবে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা হবে এরা হবে। আপনারা যদি এটা যদি করেন প্রত্যেকটা, তাহলে সাংগঠনিক ভাবে আপনারা ইকুয়াল হবেন আওয়ামী লীগের মতো, আপনারা ইকুয়াল হবেন জামাত ইসলামের মতো, কারণ সাংগঠনিক ভাবে আপনাদের কোনো রাস্তাঘাট নাই, আপনারা জাস্ট কচুরি পাড়ার মতো ভাসতেছেন। হ্যাঁ আপনাদের জনপ্রিয়তা আছে, কিন্তু সাংগঠনিক ভাবে আপনারা অত্যন্ত দুর্বল। আপনারা যদি এই কাজটা করেন, আরো একটা কাজ করতে পারেন, তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া, আপনারা এদেরকে যদি এভাবে ইলেক্টেড পজিশন করেন, আপনাদের চারপাশে আপনারা কিছু এক্সপার্ট হায়ার করতে পারেন বেসড অন কোয়ালিফিকেশন, কারো রিকমেন্ডেশন এসব বাল ছোল মেখে নিয়েন না। তারেক রহমান সাহেব আপনাকে আমি একটা কথা বলি, ইদানিং আপনার একটা লোককে আপনারা বোধহয় নিয়োগ দিয়েছেন, আপনি আমি জানি না আপনারা পারিবারিক ভাবে আপনারা বোধহয় ডেমেনশিয়া নতুবা আপনাদের আলজাইমার আপনাদের ভিতরে, তারেক রহমান সাহেব আপনাদের ভিতরে এই অযোগ্যতাটা আছে, এটা কেন আমি জানি না। আপনারা মইনের মতো বালচলের সেনা প্রধান বানাইছেন, পরে মইন আপনার কোমর ভেঙে দিচ্ছে। আপনারা বাইচা বাইচা ভুল লোকগুলোকে আপনারা নির্বাচন করেন। তারেক রহমান সাহেব সেই বলিও, ইংরেজিতে একটা কথা বলে, ইউ মেড মি ফুল ওয়ান্স, shame on you, ইউ মেড মি ফুল টুয়াইস, shame on me। আপনার ভিতরে কি এই লজ্জাবোধটা কাজ করে তারেক রহমান সাহেব? আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনারা